গুড মর্নিং। চলো আজকে একটা সুন্দর একটা হেলদি রেসিপি তোমাদের করে দেখাই। সেটার জন্য আমি এখানে নিয়েছি ফ্রুট, দেখতে পাচ্ছ কলা নিয়েছি, পেয়ারা নিয়েছি, মৌসম্বি, একটা আনার নিয়েছি, আনার মানে বেদানা, একটা আপেল আর একটা আম। আরও বাড়িতে যদি তোমাদের অন্যান্য ফ্রুট থাকে যেমন গ্র্যাপস, আনারস, এগুলো থাকলেও তোমরা দিতে পারো, যে কোনো এনি ফ্রুট দিতে পারো। তো আমি চলো ফ্রুটগুলো কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে একটা প্যানে, এগুলো সবসময় তোমরা ফ্রাইং প্যানে করবে, যেমন ননস্টিকগুলোতেও করার চেষ্টা করবে। এখানে স্টিলের কোনো রকম জিনিস যেন না দেওয়া হয় আমি মনে করি, কারণ এই ফ্রুট জ্যাম এইসব জিনিসগুলো, আচার, এগুলো সবসময় ননস্টিকিতে কাঠের খুন্তি দিয়ে আর ননস্টিকিতে করা ভালো, জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো যাই হোক, তো এগুলোকে আমি সেদ্ধ করে নেওয়ার পরে মিক্সিতে একদম পেস্ট করে নেওয়ার পরে দেখতেই পেলে চালনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি। আর কতটা বীজ খোসা থাকে না, সেগুলো কতটা বেড়েছে দেখলে আমি সেগুলো ফেলে দিলাম। এবার পরিমাণ মতো মানে এটা তোমরা মেপে নিতে পারো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি এক বাটি জ্যামটা বেরোয়, যদি এক বাটি মনে করো মিক্সি জারে দেওয়ার পরে এক বাটি যদি পাল্পটা বেরোয়, তো এক বাটি চিনি নেবে, একদম কোয়ান্টিটিটা ইস্টু রাখবে, একদম সমান সমান রাখবে, ইকুয়াল। তবেই কিন্তু জ্যামটা খেতে খুব সুন্দর হয়। আমি কিন্তু একটু চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছে, বাজারের মতো যদি মিষ্টি হয় তাহলে কী লাভ হলো। আর হওয়ার আগে একটু ফুড কালার দিয়েছি, লাল কালারের। আর একটা প্লেটে নিয়ে দেখে নিলাম যে জিনিসটা ভালো মতো হয়েছে কি না। তো হওয়ার পরে তোমরা এভাবে যদি দেখা গেলো মাঝখান থেকে দেওয়ার পরে এটা যদি জয়েন্ট না হয়, ভাববে হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে এটাকে এবার ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে আমি বয়ামে ভরে নেব। তারপরে ব্রেড দিয়ে তোমাদের দেখাচ্ছি। কালারটা দেখেছো কতটা লোভনীয় মানে এসেছে। তবে যতটা ক্যামেরাতে এখানে দেখা যাচ্ছে ততটা কিন্তু লাল আসেনি, ক্যামেরাতে একটু বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর অতটা কালার দেওয়ারও কোনো দরকার নেই, তাহলে তো বাইরের মতোই হয়ে গেল, তাই না? আর তোমরা যদি চাও যে ইয়েলো কালারই থাক তাহলে সেটাই থাকতে পারে, তাহলে কালার দেওয়ার কোনো দরকার নেই। তবে এটা দেখলে একটু দেখতে ভালো লাগে, বাচ্চারা একটু লোভনীয় হয়, তাই না? তো এরকম করে যে ব্রেডে নিয়ে নিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছিল। এখন বাজারে প্রচুর ফ্রুট উঠেছে, তোমরা অবশ্যই কিন্তু এরকম ফ্রুট জ্যাম বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারো। তো টাটা, সবাই খুব ভালো থেকো।